উত্তেজনার অবসান হয়েছে, তবে সময় লেগেছে ৩২ ঘন্টা। রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে বৃহস্পতিবার রাত ৯:১৯টার দিকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস। হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার শুরু গতকাল বুধবার দুপুর ১টার দিকে। এদিন তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ নামের ২ বছরের একটি শিশু। সে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তানোরের কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের কসির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে গতকাল বেলা ২:৩০টার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় ৮টি ইউনিট। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের জন্য গতকাল সন্ধ্যা থেকে খনন যন্ত্র দিয়ে খনন কাজ শুরু করা হয়। ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করে পরে শিশুটিকে উদ্ধার করা হয়। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।